এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প। ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি, বলছেন রুমিন ফারহানা। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জানাবো বিএনপির নজর নির্বাচনে, পা ফেলছে সাবধানে। এবং সর্বশেষ জানাবো, যে মন্দকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ভালো মানুষ হয়, বললেন আব্দুস সালাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প। ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েল যুদ্ধের ইতি ঘটিয়ে এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিলেন ট্রাম্প। মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তার বিশ্বাস গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এর সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে। যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে। ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি, বলছেন রুমিন ফারহানা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, সেই নির্বাচনে দেশের মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা দাবি বাস্তবায়নের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিগত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের তৃণমূলের নেতাকর্মীদের নামে হয়েছে শত শত মামলা। এমনকি পরিবারের কেউ মারা গেলে ডান্ডা বেরি পরে পেরোল অনুমতি নিয়ে জানাজায় অংশ নিতে হয়েছে। এমন এক সময় ছিল যখন বিএনপি ব্যানার ধরার মতো কাউকে পাওয়া যেত না, অথচ এখন সুসময় আসায় কর্মীদের অভাব নেই। তিনি আরও বলেন, সুসময়ের পর দুঃসময় আসে, তাই দুঃসময় নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না, কারণ দুর্দিন এখনো শেষ হয়নি। দেশের মানুষ এখনো ভোটাধিকার ফিরে পায়নি। আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে এবং সেখানে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরাইল আশুগঞ্জ আসনের সংসদ সদস্য হলে এই এলাকা মডেল থানায় পরিণত করব। পাশাপাশি ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে যে আদেশ জারি করেছিল ডোনাল্ড ট্রাম্প, সেটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশাল জয় হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তি এবং অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ কার্যকরের যে উদ্যোগ নিয়েছিলেন মিস্টার ট্রাম্প, সে বিষয়ে এ মামলা হয়েছিল। সুপ্রিম কোর্টের রুলিংয়ের ক্ষেত্রে রক্ষণশীল বলে পরিচিত বিচারকরা ট্রাম্পের পক্ষ নিয়েছেন, তবে তারা বলেছেন যে তারা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্যোগের বিষয়টিতে দৃষ্টি দেননি, বরং তারা মোটা দাগে প্রেসিডেন্টের কার্যক্রমের উপর আলোকপাত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই আদেশের ফলে ভবিষ্যতে নির্বাহী আদেশে নেওয়া পদক্ষেপগুলো চ্যালেঞ্জের ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং তাদের মতে এই আদেশেরও আইনি চ্যালেঞ্জ হবে। বিএনপির নজর নির্বাচনে, পা ফেলছে সাবধানে। বলা হচ্ছে, বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে। দলটি বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সময়মতো নির্বাচন আয়োজন করবেন। এজন্য বিএনপি রাজনীতির মাঠে এখন খুবই সতর্কভাবে চলছে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার পরিকল্পনা করছে তারা, তবে সেটা জোটগত না মোর্চা ভিত্তিক হবে তা এখনও নির্ধারিত হয়নি। দলটির লক্ষ্য দীর্ঘ 16 বছর পর ক্ষমতায় ফেরা। এজন্য তারা চায় একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন। প্রার্থী ইস্তেহার রচনা ও প্রচার সবকিছুতে তারা সুপরিকল্পিত পদক্ষেপ নিচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী বাছাইয়ের কঠোর অবস্থানে আছেন। যারা দলে দুঃসময় পাশে ছিলেন না বা অপকর্মে যুক্ত ছিলেন, তারা এবার প্রার্থী হতে পারবেন না।
তরুণদের টানতে ও সময়ের সঙ্গে তাল মেলাতে বিএনপি প্রচারে নতুনত্ব আনতে চায়। মিডিয়া সেল আধুনিক প্রযুক্তি ও সনাতন পদ্ধতি মিলিয়ে কাজ করছে। এক্সপার্ট নিয়োগ ও উন্নত দেশের মডেল অনুসরণ করে নির্বাচনী প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। দলটির নেতারা বলেছেন, বিএনপি সবসময় নির্বাচন প্রস্তুত এবং সময় এলেই তা দৃশ্যমান হবে। প্রতিবেদনে বলা হচ্ছে, নরসিংদীতে গত 5 দশক ধরে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনোখুনি থামছেই না। 1972 সাল থেকে শুরু হয়েছে 2023 সাল পর্যন্ত বহু মানুষ খুন হয়েছে। শুধু গত 20 বছরে নিহতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। শিবপুরের খান পরিবার একা হারিয়েছেন তাদের 4 সদস্যকে, যারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজেদের দলের দ্বন্দ্বে নিহত হন। জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক কোন্দল, সর্বহারা পার্টি তৎপরতা, জমি বাড়ির বিরোধ, এমনকি পারিবারিক কলহ থেকেও খুনের ঘটনা ঘটেছে। অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার হয়নি, আর বিচারহীনতার এই সংস্কৃতি আরও খুনকে উস্কে দিচ্ছে। রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহারে এই বিচারকে প্রভাবিত করাও এই পরিস্থিতির জন্য দায়ী। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী পরিবার বিচার চেয়েও পায়নি, বরং নিজেরাই মামলার আসামি হয়ে গেছে। শুধু রাজনৈতিক নেতা নয়, বিএনপি চেয়ারম্যান, মেয়র, সংসদ সদস্য, এমনকি সাধারণ মানুষের খুনের শিকার হয়েছেন। চরাঞ্চলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চলমান দীর্ঘদিনের দ্বন্দ্ব ও সহিংসতা বাড়িয়েছে। আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এই পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সহিংসতা বন্ধে শুধু প্রশাসন নয়, রাজনৈতিক নেতাদের আন্তরিকতা ও একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। না হলে নরসিংদীতে রক্তপাত চলতেই থাকবে। যে মন্দকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ভালো মানুষ হয়, বললেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, একটা সমাজে আমরা বসবাস করি, ভালো মন্দ থাকবেই। প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো আছে, মন্দ আছে। যে মন্দটাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ভালো হয়, আর যে নিয়ন্ত্রণ করতে পারে না সে খারাপ হয়। রাজধানীর মোহাম্মদপুরের গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও কিশোর গ্যাং প্রতিরোধে ইমাম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের সবচেয়ে বেশি মাদ্রাসা মোহাম্মদপুরে, আর মাদ্রাসা যেহেতু আছে তাহলে মসজিদও আছে। সবচেয়ে বেশি স্কুল ও কলেজ আছে। এই সম্পূর্ণ ঢাকা শহরে এত মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজ কোনো এলাকায় নেই। কিন্তু এত কিছুর পরেও সবচেয়ে বেশি মাদকাসক্ত এখানে, সবচেয়ে বেশি কিশোর গ্যাং এখানে, সবচেয়ে বেশি খারাপ মানুষ এখানে। একটা জায়গায় একটা ফুলের বাগান থাকবে, সেই বাগানে ফুলের সুঘ্রাণে আশপাশের এলাকায় মানুষের মন আরও সুন্দর হবে। কিন্তু সেই জায়গায় এই এলাকা কেন এমন? এ অবস্থা এই কারণেই যে আমরা সবাই যার যার থেকে বিচ্ছিন্ন আছি। আমরা তো একটা স্বাভাবিক মানুষ, একটা সমাজে আমরা বসবাস করি। ভালো মন্দ থাকবেই, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালোও আছে, মন্দও আছে। যে মন্দটাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ভালো হয়, আর যে নিয়ন্ত্রণ করতে পারে না সে খারাপ হয়। কিন্তু হুজুরের পাশে যদি খারাপ থাকে, সেই দায়টা কিন্তু হুজুরকে বহন করতে হবে। সেই জায়গায় এদের প্রতিরোধ করতে হবে আমাদের। গত 17 বছর এটা আমাদের সম্ভব ছিল না। এই 17 বছরে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সর্বপ্রথম মানুষের বিবেক বুদ্ধির উপর আঘাত করা হয়েছে। মানুষ যাতে ঈমান নিয়ে বসবাস করতে না পারে, সবাইকে মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে। মিথ্যা ছাড়া চাকরিও হয়নি, এক ব্যক্তির বয়ান ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায়নি। এজন্য মানুষ মিথ্যা বলতে বাধ্য হয়েছে। এই দেশে সবকিছু আসে প্রতিবেশী রাষ্ট্র থেকে। মন্তব্য করে তিনি বলেন, সীমান্তগুলোতে আজ গরু কারবারিদের হত্যা করা হয়। কোনোদিনও শুনেছেন একজন মাদক কারবারিকে হত্যা করা হয়েছে? কোথাও গ্রেপ্তার করা হয়েছে? হয়নি। অথচ সবকিছু সীমান্ত থেকে আসছে আমাদের এখানে। অর্থাৎ তারা চায় এই দেশে মানুষগুলো নষ্ট হয়ে যাক, কারণ তাদের বিবেক বুদ্ধি, সচেতনতা সব নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এগুলো কারা করে? আলেম ওলামারা করে। গত 17 বছর আলেম ওলামারা টুপি পরে ওয়াজ মাহফিলও করতে পারেননি, মসজিদে জুমার নামাজের খুতবাও দিতে পারেননি। সেটাও তারা বলে দিত যে খুতবায় কি বলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আখতারুজ্জামান এবং আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু রায়রা। তিনি বলেন, বিগত সরকারের আমলে আমাদের প্রতিটি বক্তব্য ভিডিও ধারণ করার মতো। মনের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে অনেক কথা থাকলেও প্রকাশ্যে বলার সুযোগ পেতাম না। সমাজ পরিবর্তনের জন্য অবশ্যই ইমাম সাহেবরা ভূমিকা রাখবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।